আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজা সাধারণের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলা মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে তার কানের ভিতরে গানের আওয়াজ আসলো। বলেন তো দেখি, আমাদের গ্রামের আশেপাশে গানের আওয়াজ হয় কি হয় না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন গানের আওয়াজ শুনলেন, গানের আওয়াজকে ফলো করলেন, আওগায় গেলেন, নিশ্চিত হলেন এই বাড়ির ভিতরে গান বাজনাও হচ্ছে। হযরত ওমর চিন্তা করলেন, সর্বনাশ, আমি এই দেশের খলিফা, আর আমি খলিফা থাকা অবস্থায় আল্লাহ রসুলের শহর মদিনা, এই মদিনাতে গান বাজনা হচ্ছে, এটা কি সহ্য করা যায়? এমন সাজা দেব যতদিন বেঁচে থাকবে ওরা মনে রাখবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সামনের দরজা দিয়ে না ঢুকে বাড়ির পিছন দরজা দিয়ে গানের আসরের ভিতরে ঢুকেছে। সবাই কিংকর্তব্য বিমূঢ়, পালানের কোনো সুযোগ পায় নাই। হযরত ওমর গানের আসর যারা করেছেন তাদেরকে বলছেন, তোমাদের সাহস তো কম নয়, আমার খেলাফতকালে আল্লাহ রসুলের শহর মদিনাতে গানের আসর বসিয়েছ, তোমাদের সাহস তো কম না, কঠিন সাজা দেব। ভাইরা আমার, পিনপতন নীরবতা। গানের আসর যারা বসিয়েছেন তারা চিন্তা করলেন, আজ আর আমাদের কোনো রক্ষা নাই। পিনপতন নীরবতা। এমন সময় সাধারণ এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা গানের আয়োজন করে অন্যায় করেছি, তার কারণ হলো গান বাজনা হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। আল্লাহ তাআলা মুমিনদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনদের অন্যতম গুণ হলো জুর, মিথ্যা কাজে অংশগ্রহণ করেন না। ভাইরা আমার, মুফাসসিরিনগণ এই জুর শব্দের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জুর শব্দের অর্থ হলো গান বাজনা। তার মানে হলো একজন মুমিন কখনো গান বাজনাতে শরীক হয় না। আর ওরা কয় গান বাজনা বলে না, এই যা রইসুল মুফাসসিরিন বলতেছেন জুর শব্দের অর্থ গান বাজনা, বাদ্যযন্ত্র। সিয়াম শব্দের অর্থ কি? রোজা। সলা শব্দের অর্থ কি? নামাজ। জুর শব্দের অর্থ হলো গান বাজনা। মুফাসসির কে? রইসুল মুফাসসিরিন, যার কোটেশন ছাড়া তাফসীর অপূর্ণাঙ্গ থেকে যায়। তিনি বলছেন জুর শব্দের অর্থ হলো গান। অতএব মোমেনরা কখনো গান বাজনায় শরীক হতে পারে না। 2 নম্বর আয়াত, ওয়াস্তাফজিজ মানিস্তাতআতা মিনহুম বিসাউতিক। ভাইরা আমার, শয়তানকে যখন অভিশপ্তর জিনজির পরিয়ে দেওয়া হলো, শয়তান আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাআলা যে আদমের জন্য আমি অভিশপ্তের জিনজির গলায় পড়লাম, এই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আল্লাহ তাআলা তখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতআতা মিনহুম বিসাউতিকা। আল্লাহ তাআলা বলেন, শয়তান, তুমি যদি সক্ষম হও, তুমি যদি সামর্থ্যবান হও, তাহলে তোমার আওয়াজ দ্বারা আদম সন্তানকে তুমি বিভ্রান্ত করবে। যদি তুমি পারো, তোমার আওয়াজ দিয়ে আদম সন্তানকে বিভ্রান্ত করে যাও, মুরাদ থাকলে করো।
এখানে বলা হলো বিসৌতিকা, শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। এখানে সব কোরআনুল কারিমে আসছে বিসৌতিকা, অর্থাৎ শয়তানের আওয়াজ। বহু ব্যাখ্যা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসৌতিকা, শয়তানের আওয়াজ দ্বারা বুঝিয়েছেন গান বাজনা, বাদ্যযন্ত্র। কথা বুঝতেছেন না? তাহলে গান বাজনা জায়েজ না না জায়েজ? জোরে কর না, জায়েজ না না জায়েজ? মারেফতি গান জায়েজ। গানের মধ্যে ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, মুর্শিদা গান, মারেফতি গান, পল্লী গীতি, পপ গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, মানে এক একজন এক একটা পাঠ করে নিয়েছে। আবার মুরব্বীরা এই মুর্শিদা গানের মুরব্বী পর্যন্ত মাথায় টুপি দিয়ে দিয়ে গান দেখে। তোরা কে কে যাবি ভবানীপুরে, বিন্দু শক্তির আস্তানা, বলে না? তোরা কে কে যাবি ভবানীপুরে, বিন্দু শক্তির আস্তানা। ভবানীপুর মানিকগঞ্জে যত মুলুকের নানা পাগল গাঁজাখোর এক জায়গায় হয়, গান বলে জায়েজ। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহাওয়াল হাদিস, মানুষের মধ্য থেকে যারা অজ্ঞানবশত লাহাওয়ালা হাদিস ক্রয় করে। ভাইরা আমার, লাহওয়াল হাদিস বলতে, বাইরে আমার তাফসিরের ভিতরে এসেছে লাহওয়াল হাদিস বলতে গান বাজনা বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গানের আসরের ভিতরে ঘরের বাড়ির ভিতর পিছন দরজা দিয়ে ঢুকেছে। সবাই কিংকর্তব্য বিমূঢ়, আজ আর কোনো রক্ষা নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের গান বাজনার আসরে ধরে ফেলেছে, আজ আমাদের কোনো রক্ষা নাই। পিন পতন, নীরবতা, একটা সুই পড়লেও যেন শব্দ হয়। এমন সময় এই সাধারণ এক লোক উঠে দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা গান বাজনার আসর করে ভুল করেছি একটা। কয়টা? আমরা গান বাজনার আসর করে গান বাজনা আয়োজন করে ভুল করেছি একটা, আর আপনি এই গান বাজনার আসরে এসে ভুল করেছেন তিনটা। অতএব আপনি যে শাস্তি আমাদের দেবেন আমরা মেনে নেব, কিন্তু আমাদের যে শাস্তি দেবেন এর 3 গুণ শাস্তি আপনাকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর চিন্তা করতেছেন, ওরা গানের আয়োজন করলো, ওদের ভুল হইলে একটা, আর আমি এখানে আসছি ধরার জন্য, আর আমার ভুল হইল 3টা। হযরত ওমর খেয়ে হারিয়ে ফেললেন। বলে কি? তাও সামনাসামনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ব্যক্তিকে বললেন, আমার যে 3টা ভুল হলো তোমরা কি আমাকে বলবে? তখন ওই ব্যক্তি বলতেছে, আমিরুল মুমিনিন আপনার 1 নাম্বার ভুল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে ঈমানদারেরা,
তোমরা নিজ গৃহ বাদ দিয়ে নিজ গৃহ ব্যতীত অন্য যে কোনো গৃহে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে প্রবেশ করবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা এখানে গানের আসর বসিয়েছি, এটা আমাদের ভুল, কিন্তু আপনি এই জায়গায় যে আসলেন, আপনি কি আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? আপনি কি আমাদের সালাম দিয়েছিলেন? কয় কি দেখছেন? আল্লাহ বলল নিজ গৃহ ব্যতীত অন্যের গৃহে অন্যের বাড়িতে যখনই তোমরা যাইবা আগে অনুমতি নিবা, এরপরে সালাম দিয়েবা, তারপর গৃহে প্রবেশ করবা। আমিরুল মুমিনিন, আপনি কি এইখানে আসার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছিলেন? কয় না। আপনি কি সালাম দিয়েছিলেন? হযরত ওমর বলেন না। কয় আপনার এক নাম্বার ভুল। হযরত ওমর থেমে গেলেন, একটু থামলেন। হযরত ওমর বলতেছেন, বলো তো দেখি আমার 2 নাম্বার ভুল কোনটা? এবার ওই ব্যক্তি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। তার কারণ হলো কিছু ধারণা হলো গুনাহ। আর তোমরা মানুষের গোয়েন্দাগিরি করো না, এক মানুষ আর এক মানুষের পিছনে তার সমালোচনা করো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং আল্লাহ যেখানে বললেন মানুষের ত্রুটি অন্বেষণ করার জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না, আপনি আমাদের পিছনে গোয়েন্দাগিরি করলেন কেন? কথাবার্তা সাইজ দেখছেন? আপনি কেন আমাদের পিছনে গোয়েন্দাগিরি করলেন? এটা আপনার 2 নাম্বার ভুল। হযরত ওমর আরেকটু নিচু হয়ে বলে কি, ওরা গানের আসর যারা করে তারাও বড় বড় আলেম, ওরাও জানে যে গান বাজনা হারাম। আর আমাদের দেশে যে সমস্ত গাঁজাখোররা গান গায়, ওরা কোরআন পড়াও জানে না, ওযুই তো জানে না, গোসলই তো করে না। পাশ দিয়ে হাইটা দেখেন, ছাগলের যেরকম একটা গন্ধ, ওদের শরীর দিয়ে ওইরকম একটা গন্ধ। ঠিক বলছি না? ঠিক বলছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার বললেন, আমার 3 নাম্বার ভুল কোনটা? এবার ওই সাধারণ ব্যক্তি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পিছন দরজা দিয়ে ঢুকো, প্রবেশ করো না। তার কারণ হলো বাড়ির পিছন দরজা দিয়ে ঢোকা তোমার জন্য কোনো কল্যাণ নাই। আল্লাহ বলছেন, বাড়ির পিছন দিয়ে ঢোকা, বাড়ির মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই। ঢুকবে সামনের দরজা দিয়ে, সামনের গেট দিয়ে, সদর দরজা দিয়ে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যে পিছন দরজা দিয়ে ঢুকলেন, বাড়ির ভিতরে যে পিছন দিয়ে ঢুকলেন, এটা কি আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন না? আপনি যুক্তিটি কোনোটার চেয়ে কোনোটা কম। এবার ওই ব্যক্তি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা গানের আসর করে অন্যায় করেছি একটা, আর আপনি এই গানের আসরে এসে অন্যায় করেছেন 3টা। অতএব যে শাস্তি আমাদের দেবেন আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনি যে শাস্তি আমাদের দেবেন এর চেয়েও 3 গুণ শাস্তি আপনাকে ভোগ করা লাগবে।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার গান বাজনার আসরে যারা বসিয়েছেন তাদেরকে বললেন, তোমরা তওবা করো, আমিও তওবা করি। তোমাদের ভুলের জন্য তওবা করো, আমার ভুলের জন্য আমি তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু ইবনি আদম খাত্তাউন ও খয়রুল খাত্তাইনা তাওয়াবুন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, উত্তম গুনাহগার সেই যে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ।